আজ আগরতলা টাউন হলে বিজেপি সদর শহর জেলা কমিটির উদ্যোগে রানী অহিল্যাবাই হোলকারের জন্মের ৩০০তম বার্ষিকী উদযাপন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি রানী অহিল্যাবাইয়ের উদ্ধৃতি দিয়ে বলেন, সত্যিকারের প্রশাসনের অর্থ হল জনগণের সেবা করা এবং তাদের জীবনযাত্রার উন্নতি করা। লোকমাতা অহিল্যাবাই তার নিজের রাজ্যের সমৃদ্ধির জন্য একটি নতুন দিক নির্দেশনা দিয়েছিলেন, এমনকি দরিদ্রদের ক্ষমতায়নে নিজেকে উৎসর্গ করেছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, লোকমাতা অহিল্যাবাই ভারতের ঐতিহ্যের একজন মহান অভিভাবক ছিলেন। যখন দেশের সংস্কৃতি, মন্দির এবং তীর্থস্থানগুলি আক্রমণের শিকার হয়েছিল, তখন তিনি সেগুলি সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছিলেন। কাশী বিশ্বনাথ সহ সারা দেশে অসংখ্য মন্দির পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্য নেতা কর্মীরা। এই মহারানী যে অহল্যাবাই হোলকরের মতো তারাও কিন্তু কাজ করছে এখানে। আজকে এই কারণেই কিন্তু আজকে উনার উপর যে ইতিহাস, সেটাকে সামনে রেখে আমরা যারা মহিলারা এখানে আছেন, তারা যাতে আগামী দিনে ইন্সপায়ার্ড হয়ে তারা কাজ করতে পারে, তার জন্য আমার মনে হয় আজকের এই অনুষ্ঠান। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পুরুষরা তো আছেই, কিন্তু মহিলাদের যে ওই যুগে আজকে ৩০০ বছর আগের ঘটনা যদি আমরা চিন্তা করি, যে যখন খুব অল্প বয়সে উনার বিয়ে হয়েছিল, বিয়ের পর উনার হাজবেন্ডকে হারিয়েছেন, উনার শ্বশুর মশাইকে হারিয়েছেন, উনার ছেলেকে হারিয়েছেন। তারপরেও কিন্তু যেটা বলা হয়েছে যে তৎকালীন সময়ে যেহেতু যদি হাজবেন্ড মারা যায় তাদেরকে আগুনে পড়ে মরতে হতো, সবাই জানি আমরা সেগুলো। সেই জায়গার থেকে নিজেকে ঠিক রেখে যেভাবে রাজ্যের শাসনভার উনি করেছেন এবং মুঘলদের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ করেছেন, সেটা সত্যি আজকের তারিখে আমাদের শিক্ষণীয় অনেক কিছু। যে অতি অল্প বয়সেও উনি যেভাবে রাজকর্ম চালিয়েছেন, প্রতিদিন মানুষের সাথে কথা বলা, মানুষের সুখ দুঃখ এগুলো বোঝা, আজকেও কিন্তু এটা প্রাসঙ্গিক। আমাদের অনেক সময় অনেক জায়গায় আমরা যখন পথ পেয়ে যাই, আমরা কিন্তু ভুলে যাই। কিন্তু যখন এইসব ইতিহাস আজকে এখানে আমরা যখন শুনলাম, আমাদের মধ্যে কিন্তু যখন এইসব জিনিস শুনবো আমরা, আমাদেরও কিন্তু ডাউন টু আর্থ যে বিষয় সেটা আসে মানুষের সাথেই। যে তখন তো নির্বাচনের মাধ্যমে হতো না, যে মহারানী হয়েছে নির্বাচনের মাধ্যমে হতো না। এখন তো নির্বাচনের গণতন্ত্রের মাধ্যমে আমরা সিংহাসনে বসি বা বিভিন্ন পদে আমরা বসি।